যে কোনো একটি দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে মিথ্যা প্রচারণা করেছে এবং আমাদের নেতার বিরুদ্ধেও নানা ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, তার একটাও প্রমাণিত করতে পারে নাই। কিন্তু আপনারা দেখেন, এই আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের অর্থনীতি থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। একজন ভূমিমন্ত্রী ছিল আপনাদের এখানকার কাছাকাছি চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার নামে 800 বাড়ি পাওয়া গিয়েছে। ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কম্বোডিয়া পর্যন্ত একজন ব্যক্তির 800 বাড়ি কিসের জন্য প্রয়োজন সেটা আমরা বুঝে পাই না। আজকে এই অর্থ যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের করতে হতো না। আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে রাজনীতিবিদরা এসে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হবে তাদেরকে, সেই বাংলাদেশে আমরা চাই না। স্বাস্থ্য সেবা পাওয়া একটা মৌলিক অধিকার, আমরা সেই বিষয়টি নিশ্চিত করব। যার স্বাস্থ্যসেবা প্রয়োজন হবে, যার স্বাস্থ্যসেবা রাষ্ট্র তাকে প্রোভাইড করবে, তাকে দিতে বাধ্য থাকবে, সেই বাংলাদেশ করতে চাই। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে বলবো, আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্যে, পিছিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে। এটি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন, জনগণের পক্ষে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এই বলে আমি আজকে